একজন বাইক রাইডারের কাছে বাইক শুধু লোহা ইঞ্জিন আর চাকার সমষ্টি নয়, এটা তার স্বাধীনতা, তার ভালোবাসা, তার গল্পের সঙ্গী। আর হেলমেট শুধু একটি সেফটি গিয়ার নয়, এটা সেই নীরব বন্ধু যে প্রতিটা রাইডে তাকে নিরাপদে বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করে। বৃষ্টি হোক বা রোদ, হাইওয়ে হোক বা শহরের ব্যস্ততম রাস্তা, বাইক আর হেলমেট একজন রাইডারের জীবনের একটা বিরাট বড় অংশ। তো চলুন এখন আমরা রেডি হচ্ছি, একসাথে চলুন যাব হেলমেটের দোকানে, ভিজিট করব। যদি কালার পছন্দ না হয় তাহলে আজকে অ্যাডভান্স কিছু দিয়ে আসবো, পরের দিন আবার ডেলিভারি নিয়ে চলে আসবো। খুব সুন্দরভাবে যাতে মাথায় ফিক্সড হয় তার জন্য আমাকে ফিজিক্যালি যেতে হচ্ছে। তো আমি আর ইউনুস আমরা দুজন আজকে যাচ্ছি হেলমেট কিনতে। চলুন একসাথে যাওয়া যাক। তো বন্ধুরা, হেলমেটটা পরে কেমন লাগছে বলুন আপনারা? এটা আমার ফার্স্ট টাইম আমি হেলমেটে ক্যামেরা মাউন্টিং করে আমি বাইক চালাচ্ছি। Yunus, are you ready? চলো। তো ফাইনালি দিস ইজ মাই বাইক, সুপার মেটিওর 650। এই তোমার হেলমেট কই? হেলমেট নিয়ে আসো। Wanna clear a bottle of Cabernet, wanna stay home. বন্ধুরা, আজকে আমরা চলেছি কলকাতা মেট্রোপলিটন এরিয়ার ছোট্ট একটি ঐতিহাসিক শহর ব্যারাকপুরে। উই আর গোয়িং টু গেট এ নিউ হেলমেট, দ্যাটস ওয়াই আই এম ভেরি এক্সাইটেড। তবে এই যে ব্যারাকপুর যে শহরটি, এটা ঐতিহাসিক কেন বললাম? কারণ ব্যারাকপুর শহরটি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। প্রচুর হেলমেটের কালেকশন। বন্ধুরা, দোকানটির নাম যেমন অসাধারণ, মুসাফির, ঠিক কালেকশনটাও তেমনই অসাধারণ এবং চাকচিক্য, তার সাথে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এখানে আসার পর আমার রাইডিংয়ের যে ক্রীড়া মাথায়, সেটা যেন আরও চেপে বসলো। আচ্ছা, এর থেকে এমটিটা বেস্ট না? হ্যাঁ, অনেক ওয়েট ডিস্ট্রিবিউশন অনেক ওয়েট, সেম ওয়েটই আছে 1600 গ্রাম, বাট ওটার ডিস্ট্রিবিউশনটা বেশি। যদি কালার চুজ করি ওটা আনিয়ে দেওয়া যাবে, সপ্তাহখানেক পর পেতে পারি, এটাই। মিডিয়াম আছে এটা হবে না, এটা দেখতে পারেন। লার্জের মধ্যে এখন ফুল ব্ল্যাকটাই হবে, এটাই হবে। এটা ঠিক আছে, সাইজ ঠিক। সাইড প্যাডিং। ওইটা দিকে এটা এটা কিসের? জাস্ট স্টার্টস এর হিলিয়াস। এটা কি প্রাইস? আপনার 3300। এটা ফিটিংসটা ভালো হয়েছে। হ্যাঁ, এটা লার্জ আছে। লার্জ সানভাইজারটা নেই না? সানভাইজার একটা সাইড থেকে। তো বন্ধুরা, ফাইনালি এমটির ফুল ব্ল্যাক যে কালারটা, সেটা নিয়ে নিলাম। সো আই এম ভেরি এক্সাইটেড। তো চলুন সামনে হেলমেটটা আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি। সো গাইস, থান্ডার 3-র এমটির যে হেলমেট, সেটা তো ফাইনালি কিনেই ফেললাম। তো এবার চলুন আমরা এই যে সামনে বাঁদিকে যে রাস্তাটা স্ট্রেট কল্যাণীর দিকে গেছে, এই রাস্তায় সোজা যে বাঁহাতে একটা তাল গাছের নিচে একটা অসাধারণ চায়ের দোকান, সেখানে এক কাপ করে চা খেয়ে আজকের এই যাত্রার আমরা সমাপ্তি ঘটাবো। একটা লোকাল চায়ের দোকান আছে বাদিকে, এটা মোটামুটি করে খারাপ নয়। এখান থেকে আজকে চা খাবো, দেন সোজা বাড়িতে ব্যাক। তো রাইডটা কেমন ছিল? এরকম একটা জায়গাতে এত চওড়া রাস্তায়, রাস্তার ধারে চা খেতে যা লাগে না, কি বলবো। আর বাঁদিকে এই যে তাল গাছটা, এটার আমি প্রচুর ফ্যান। জানি না এতে ভূত পেতনি আছে কি না, এখানে এদিকে এলেই মনে হয় তাল গাছের দিকে যাই। সো আমরা দেখতে পাচ্ছি নিউ হেলমেট, আলাদা একটা
প্লেজার, আলাদা একটা স্যাটিসফ্যাকশন। गाइस चलो इस वीडियो में थोड़ा जान डालते हैं। Wanna clear a bottle of Cabernet. Wanna stay home, not even drink. Wanna get out of my own head. Wanna lay down, overthink. I wanna cry every tear I got. Put on a dress, be a stranger's dream. Lock up this heart of mine. Wanna wear it on my sleeve. I kinda wanna hate you, but I wanna love you too. I wanna hold you close and let you go. Find someone new. And I wish it wasn't, but my mind's made up in two. What's killing me the most? তো ফাইনালি বন্ধুরা চলে এসেছি। আজকে বেশ একটু কষ্ট হয়ে গেছে, সারাদিন ক্লিনিকে থেকে তারপর আবার ব্যারাকপুরে হেলমেট কিনতে যাওয়া। তো দিস ইজ মাই নিউ থান্ডার 3 MT হেলমেট। আজকে সময় একটু সংক্ষিপ্ত আছে, আজকে এর ওপর সুন্দর করে রিভিউ আমি করছি না। এর পরের দিন আমি এই যে পুরনো যে হেলমেটটা আছে আমার, এই হেলমেটের টোটাল মাউন্ট এখান থেকে খুলে আমি এতে সেট করব ফাইনালি। সেদিনই আমি এই হেলমেটের বিশেষত্ব কি, প্রাইস, কিভাবে এই মাউন্টটাকে সেট করতে হয়, যাবতীয় জিনিস পরের দিন আমি আপনাদেরকে দেখাবো। তো সেই কারণে চোখ রাখুন এই চ্যানেলে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।